খালেদা জিয়াকে পরম যত্নে আগলে রেখেছেন তার গৃহকর্মী ফাতেমা, যাকে নিয়ে কথা না বললেই নয়। কারাগারে স্বেচ্ছায় কেউ কারো সঙ্গী হয়েছেন এরকম ঘটনা বিরলই বলা যেতে পারে। তবে খালেদা জিয়ার জন্য এই দৃষ্টান্তই রেখেছিলেন ফাতেমা। নিজের মেয়েও যা করবে না সেসবই দিনের পর দিন করে গেছেন খালেদা জিয়ার এই গৃহকর্মী। তিনি শুধু রান্না কিংবা ঘর গোছানোর কাজই করেননি, বরং নেত্রীর দুঃসময়ে থেকেছেন কারাগার থেকে হাসপাতালে, এমনকি বিদেশ সফরেও। সাম্প্রতিক লন্ডন সফরেও বেগম জিয়ার ছায়া সঙ্গী ছিলেন এই ফাতেমা। বলতে গেলে যেখানে খালেদা জিয়া সেখানেই থাকেন এই ফাতেমা। বিএনপি চেয়ারপারসনকে একদম ছায়ার মতো ঘিরে থাকেন এবং আগলে রাখেন সবসময়, যেন আর কোনো চাওয়া পাওয়াই নেই। কেবল খালেদা জিয়ার যত্ন নিতে পারলেই তার সন্তুষ্টি। খালেদা জিয়ার দুঃসময়ে যখন অনেকে মুখ ফিরিয়ে নিয়েছে, তখনও বিশ্বস্ততার প্রতীক এবং সবসময় সঙ্গে ছিল এই ফাতেমা। অথচ তিনি একজন গৃহকর্মী, তার দায়িত্ব ছিল কেবল বাড়ির কাজ করা। তা থেকে কিভাবে খালেদা জিয়ার এমন অনুগত হয়ে উঠলেন তিনি? ভোলার ফাতেমা বেগম কিভাবে হয়ে উঠল বেগম জিয়ার সবচেয়ে আস্থাভাজন? জানাবো বিস্তারিত। ফাতেমা বেগম ভোলা সদরের কাছে ইউনিয়নের এক ঘূর্ণিঝড় বিধ্বস্ত গ্রামের সন্তান। স্বামী হারানোর পর দুই সন্তানকে বাঁচানোর তাগিদে ঢাকায় এসেছিলেন। কাজের খোঁজে একদিন পা রাখলেন খালেদা জিয়ার গুলশানের বাসভবনে। তখন তিনি কেবল একজন গৃহ পরিচারিকা, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তার ভূমিকায় আসে বদল। কাজের দায়িত্ব সীমিত থাকে না শুধু ঘরের গণ্ডিতে, তিনি হয়ে ওঠেন একজন ছায়াসঙ্গী, একজন আত্মিক সহচর। 2013 সালে যখন বেগম জিয়াকে রাজনৈতিকভাবে অবরুদ্ধ করা হয়, তখন সবাই দূরে থাকলেও পাশে ছিলেন এই ফাতেমা। পতাকা হাতে নেত্রীর পাশে দাঁড়িয়েছিলেন তিনি। 2018 সালে খালেদা জিয়ার কারাবাস এই অধ্যায়টি আরো ব্যতিক্রমী। স্বেচ্ছায় জেলে যান ফাতেমা। এমন ইতিহাস রাজনীতিতে প্রায় নেই বললেই চলে। এরকম আত্মত্যাগী আচরণ সাধারণ গৃহকর্মীর পক্ষে সম্ভব নয়। এটা ছিল এক মানবিক বন্ধনের বহিঃপ্রকাশ। বেগম জিয়া যখন হাসপাতালে, ফাতেমাও থাকেন সেখানে। চিকিৎসার জন্য যখন লন্ডনে যাত্রা, তখন ফাতেমা সঙ্গে যান। প্রোটোকল কিংবা বাহ্যিক মর্যাদা নয়, একান্ত হৃদয়ের টানে পরিবারের হয়ে ওঠার দায়ে প্রতিটি ধাপে তিনি খালেদা জিয়ার সঙ্গী। অথচ ফাতেমার কোনো রাজনৈতিক পরিচয় নেই, দলীয় কোনো পদবি নেই, তবুও তিনি ছুঁয়ে যান রাজনীতির হৃদয়। কারণ রাজনীতি মানে শুধু চেয়ার দখল নয়, সেখানে মানবিক সম্পর্কেরও জয়গান হয়। রাজনীতির নির্মম বাস্তবতায় দেখা যায় সুসময়ে ভিড় করে বন্ধুরা, আর দুঃসময়ে থাকে শূন্যতা। এই শূন্যতা ভরাট করে রেখেছেন যে নামটি, তিনি ফাতেমা। যখন নেত্রীকে ঘিরে ছিল শূন্যতা, চুপচাপ ঘর, শূন্য বারান্দা, তখন ফাতেমা ছিলেন একজন নারীর ভালোবাসা, নির্ভরতা ও দায়িত্ববোধ নিয়ে। তার সন্তানেরা নানা পাড়িতে পড়ে, আর তিনি নিঃস্বার্থভাবে নেত্রীর সেবা করেন, যিনি নিজের সন্তানের থেকেও বেশি যত্ন খালেদা জিয়ার জন্য। 20 বছরের বেশি সময় ধরে এই একনিষ্ঠতা ধরে রাখা সহজ নয়, কিন্তু ফাতেমা করেছেন। তার কোনো চাওয়া নেই আত্মপ্রচার। এমনকি অনেক সময় গণমাধ্যমে তার উপস্থিতি অনুপস্থিত থাকে, কিন্তু রাজনৈতিক ক্যানভাসে তার অবদান অদৃশ্য নয়, নীরব অথচ গম্ভীর। ফাতেমা যেন আমাদের মনে করিয়ে দেন, ক্ষমতার বাইরেও কিছু ভালোবাসা থাকে, কিছু সম্পর্ক থাকে, যা সংকটে সত্যিকারের শক্তি দেয়। বর্তমানে যাদের ঘিরে থাকে সুবিধাবাদী নাম, রাজনৈতিক কারসাজি আর জনপ্রিয়তার খেলা, তাদের মধ্যে একজন নিঃস্বার্থ নীরব সেবিকার মতো মানুষের অস্তিত্ব যেন বুকে সাহস যোগায়। বেগম জিয়ার পাশে একজন ফাতেমা বেগমের মতো মানুষের ছায়া থাকা গোটা জাতির জন্যই আশীর্বাদ। আর এভাবেও সামান্য গৃহকর্মী হয়েও ইতিহাসের পাতায় চুপি চুপি জায়গা করে নিচ্ছেন ফাতেমা। জিয়া পরিবারের প্রতি ভালোবাসার জায়গা থেকে ফাতেমা বেগম তার সবটুকু দিয়ে সেবা যত্ন করে যাচ্ছেন খালেদা জিয়াকে। তার এই উদারতায় ফাতেমা নিজের এলাকার মানুষেরাও তাকে নিয়ে গর্বিত বলে জানা গেছে। অন্তত যে মানবতা ফাতেমাকে দেখিয়ে গেছে বছরের পর বছর, তা বিরলই বটে। নিজের শখ আহ্লাদ বলে কিছুই যেন নেই তার। খালেদা জিয়ার সেবা করাটাই ফাতেমা বেগমের একমাত্র লক্ষ্য।